জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যের শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এখানে বেতন 19,900 টাকা রয়েছে, গ্রেড পে তোমাদের 3,000 টাকা রয়েছে। এখানে তোমার ডিএ গুড পে টোটাল মিলে তোমরা এখানে 27,000 টাকা সামথিং স্যালারি পাবে। এখানে 19,900 থেকে 63,200 টাকা। বয়স, ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে, প্রাইভেট 2025-এর বিজ্ঞপ্তিতে আমরা সম্পূর্ণ আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে আবেদন করতে হলে অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, তারপরে এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা আমরা দেখব। এখানে তোমাদের বলছি যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, মেল এবং ফিমেল। এখানে কোনো রকম পার্সেন্টেজের কিন্তু প্রয়োজন পড়বে না। তার সাথে আরও কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে সেটা দেখে নাও। এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তো করা রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং সিগনেচার তোমাদের জিপিজি এবং তোমাদের ফরম্যাটে তোমাদের প্রত্যেকেই আপলোড করতে হবে। তারপর তোমরা 2 নম্বরে উল্লেখ দেখতে পাচ্ছ তোমাদের ডিউবি সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট তোমাদের অবশ্যই মার্কসবেন, এটা প্রত্যেকে আপলোড করতে হবে। এখানে ম্যাট্রিক পাস তোমাদের প্রত্যেকে সার্টিফিকেট মার্কশিট আপলোড করতে হচ্ছে। যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে মার্কশিট আপলোড করতে হবে। আর যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে মার্কশিট কিন্তু আপলোড কিন্তু করতে হবে, তাদের ক্ষেত্রে লাগছে। এবং এইখানে তোমাদের কী চাওয়া হয়েছে এই পয়েন্টে দেখো, তোমরা যদি ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি করে থাকো তাহলে তুমি দেবে, না যদি থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তুমি স্কুলে কোনো ক্ষেত্রে ডিপার্টমেন্টে তুমি গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে তুমি কোনো চাকরি বা পার্ট টাইম জব করছো, যদি এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ থাকে, যদি করছো তাহলে সার্টিফিকেট থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন পড়ছে না। তারপর এই পয়েন্টটাও তোমাদের কিন্তু লাগবে না, এই পয়েন্টটা তোমাদের লাগছে না। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। তুমি এসসি, এসটি, ওবিসি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। যদি তুমি এসসি হো তাহলে এসসি দেবে, যারা জেনারেল প্রার্থী তারা কিন্তু জেনারেল তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে না, এবং যারা ওবিসি তাদের ওবিসি সার্টিফিকেট তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন তোমার প্ল্যানিং অ্যান্ড তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এখানে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে তোমার নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন মেমো নাম্বার তোমাদের জানুয়ারি 21, 2025-এর নোটিফিকেশন। এটা হলো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার, এটা মেমো নাম্বার তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখান থেকে প্রত্যেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে এই পোর্টালের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে অনলাইন অ্যাপ্লিকেশন। তুমি যে অনলাইনের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের এলডিসি পদে রিক্রুটমেন্ট করেছে, লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি, লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করেছে। এটা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এটা আবেদনের লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এটা তোমাদের 14/2/2025 অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের তোমাদের 14 তারিখ লাস্ট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে মেল এবং ফিমেল উভয়কে। এখানে দেখে নাও যে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা আমরা আলোচনা করলাম। এখানে এজ লিমিট দেখবো, কোয়ালিফিকেশন দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি, গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে লেভেল 2 এর স্যালারি পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে টোটাল তোমাদের 10টা ভ্যাকান্সি রয়েছে। এখানে ইউআর এর ক্ষেত্রে 4টা, ওবিসির ক্ষেত্রে 3টা, এসসির ক্ষেত্রে 2টা, ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 1টা ভ্যাকান্সি রয়েছে। এখানে শুধুমাত্র যারা 12 পাস করে মানে উচ্চ মাধ্যমিক পাস করছো তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপ করার পর 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে, তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না। এখানে ইংলিশে থাকবে তোমার টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট তোমরা সময় কিন্তু পেয়ে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় কিন্তু দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের 10 মিনিট তোমাদের সময় কিন্তু থাকছে, এটা প্রত্যেকে কিন্তু টাইপিং করতে হচ্ছে। আর 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে যে তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট তোমার 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমরা যারা 35 ওয়ার্ড টাইপিং করো শর্ট হ্যান্ডে তোমাদের 10,500 কিওয়ার্ড তোমার টাইপিং করতে হচ্ছে। আর যারা 30 ওয়ার্ড তাদের ক্ষেত্রে তোমাদের 9,000 দেখতে পাচ্ছ। এভাবে তোমাদের ডিসক্রিপ্ট টাইপ তোমাদের কিন্তু করতে হচ্ছে শর্ট হ্যান্ডে। আর তোমাদের বয়স থাকতে হবে এজ লিমিট
18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এসসি প্রার্থী অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 5 বছরে ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরে কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার করে বোঝাতে পারছি? যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এক্ষেত্রে আমরা দেখব মডেল সিলেকশন প্রসেস, এটার ক্ষেত্রে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে। এখানে যারা আবেদন করবে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অনলাইনে প্রত্যেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর তোমাদের প্রত্যেকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর তারপরে হবে তোমাদের রিটেন এক্সাম। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট দেওয়ার পর তোমাদের স্কিল টেস্ট হবে। এখানে শুধুমাত্র একটি পরীক্ষা হবে। একটি পরীক্ষায় যারা পাস করবে তারা শিক্ষা দপ্তরে চাকরি পেয়ে যাবে। এটা হলো তোমাদের রিক্রুটমেন্টের রুলস। তো এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের পরপর উল্লেখ করেছে। আমি সম্পূর্ণ কিছু আলোচনা করলাম, একটি ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু কিন্তু আলোচনা করলাম। এটা আমাদের দুটি ভাষায় পরীক্ষা হবে, এক হিন্দি আর এক হচ্ছে তোমাদের ইংলিশ। তোমরা দেখতে পাচ্ছ এটা দুটো ভাষায় কিন্তু পরীক্ষা হচ্ছে, এক হচ্ছে তোমাদের ইংলিশ এবং হিন্দি। তোমাদের কোশ্চেন পেপার কোনো থাকবে, আর এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকবে না। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। তাহলে অত্যন্ত একটা ভালো মানের পোস্ট, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো যে এটা তোমার সিলেবাস কিন্তু কী রয়েছে। এখানে যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, তো সিলেবাস কী রয়েছে, এক্সাম সিলেবাস, এটা আমরা দেখবো। এখানে প্রত্যেকে রিটেন টেস্ট দিতে হচ্ছে। এখানে দেখে নাও, এখানে 2 ঘন্টা তোমরা সময় পাবে, 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে পার্ট তোমাদের কী রয়েছে, পার্ট 1 পার্ট 2 এভাবে ভাগ করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার সাবজেক্ট কী কী রয়েছে, এখানে কোশ্চেন করা থাকবে, এখানে টোটাল মার্কস কত। এখানে আমরা দেখবো পার্ট 1, তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1-এ থাকবে তোমাদের কম্পিউটার, যেখানে তোমাদের 20টা কোশ্চেন 20 নম্বরের হবে। পার্ট 2-তে তোমাদের থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টা প্রশ্ন 20 নম্বরের। পার্ট 3-তে থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, 20টা প্রশ্ন 20 নম্বরের। পার্ট 4-এ তোমাদের দেখতে পাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তোমাদের থাকছে ইংলিশ থাকবে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বরের। 5-এ থাকছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বরের। টোটাল তোমাদের দেখতে পাচ্ছ এটা তোমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাসটি তোমরা প্রত্যেকে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে 100টা কোশ্চেন রয়েছে, 100টা প্রশ্নের মান 1। তুমি 100টা প্রশ্ন থাকবে, যেখানে তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর কিন্তু পেয়ে যাবে। তুমি 2টা উত্তর ঠিক করবে তুমি 2 নম্বর পাবে। এখানে প্রত্যেকে এটা সিলেবাস থাকছে। ফুল সিলেবাসটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। আর যদি ফুল ডিটেলসে ভিডিও বানাতে বলো যে সিলেবাসের উপরে, সেটা আমি বানিয়ে দেবো। পার্ট 1-এ তোমাদের কী কী সাবজেক্টের উপর তোমাদের বেশি করে তোমাদের প্রশ্নপত্র করাবে, এখানে উল্লেখ করা আছে। কম্পিউটারের সম্পর্কে তোমাদের সফটওয়্যার, তোমাদের ইনপুট আউটপুট ডিভাইস বাই MS ওয়ার্ড বাই MS এক্সেল অ্যান্ড তোমাদের দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্ট, তোমাদের ইমেল, তোমার ইন্টারনেট, এই সম্পর্কে তোমাদের জ্ঞান যে রয়েছে, এই সম্পর্কে তোমাদের কম্পিউটার সম্পর্কে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যোগ্য পার্ট 2-এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যে সমস্ত কোশ্চেন প্যাটার্ন থাকবে এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমি নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ক্লিয়ার করে বোঝাতে পারছি? এটার অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে প্রত্যেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রত্যেকে কত টাকা দিতে হচ্ছে। যারা জেনারেল EWS এবং OBC ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 1000 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা SC ST যারা PWD প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 500 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আরও একবার জানিয়ে দিচ্ছি, যারা জেনারেল EWS OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা, যারা SC ST যারা PWD প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 500 টাকা কিন্তু আবেদনের মূল্য দিতে হবে। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে প্রথমে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। তোমরা যদি চাও যে আমি নিজে তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবো, তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো করে পার্সোনালভাবে মেসেজ করতে হবে। সেখানে তোমাদের আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ফর্ম ফিল আপ করে আমি পাঠিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের প্রত্যেকেই ডকুমেন্ট কিন্তু পাঠিয়ে দিতে হবে। ভিডিও নিচে তোমরা পেয়ে যাচ্ছ, তাড়াতাড়ি সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আগে ফেসবুক পেজে ফলো করতে পারো, সেই ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ভিডিওর নিচেও পেয়ে যাবে। প্রত্যেকটা টেলিগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত যাবে। ক্লিয়ার করে বোঝাতে পারছি? আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করা হবে। এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।